এই খবরটি আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যারা মতি কণ্ঠ পড়েন সবাই মনে হয় জানেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি তানজিলা আফরিন, স্বাগত জানাচ্ছি মতি কণ্ঠের রাতের খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের নির্মম বলি মেধাবী শিক্ষক ও বৃহত্তর জামায়াতে ইসলামের টুটের পোলায় নায়েব কসাই কাদেরের ফাঁসি উপলক্ষে আজকের এই স্পেশাল বুলেটিন। বড় হয়ে জল্লাদ হব বলেছেন গোলাম আজম। কসাই কাদেরের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়োজিত জল্লাদ সম্পর্কে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পড়ে ভবিষ্যতে পেশা হিসেবে জল্লাদি বেছে নেওয়ার অভিলাষ ব্যক্ত করেছেন ৯০ বৎসরের আরামদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও বৃহত্তর জামায়াতে ইসলামের সাবেক টুটের পোলায় আমির ভাষা ও সৈনিক অধ্যাপক গোলাম আজম। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে মতিকণ্ঠের কাছে এ অভিলাষ ব্যক্ত করেন গোলাম আজম। আবেগ ঘন কণ্ঠে গোলাম আজম বলেন, ফেসিবাদী সরকার শাহজাহানকে দিয়া বঙ্গবন্ধুর 5টি খুনিকে সে ফাঁসি দিয়েছে। সে জল্লাদ মহলের একজন স্টার, আমি তার একজন ফ্যান। দেখি আরামগার হতে বাহির হইয়া তার অটোগ্রাফ লইয়া আসিব। মন খারাপ করে গোলাম আজম বলেন, 30 লক্ষ লোকের মৃত্যু ঘটাইলেও নিজের হাতে কোনো ইনসানকে ফাঁসি দিয়ে মারার মজা লইতে পারলাম না, তাই ঠিক করেছি বড় হয়ে আমি জল্লাদ হব। পরের খবর, আব মেরা ক্যা হোগা রে কালিয়া বলেছেন মুজাহিদ ও কামারুজ্জামান। কাশিমপুর কারাগারে কন্ডেম সেলে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে মতিকণ্ঠের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন মুজাহিদ ও কামারুজ্জামান। মুজাহিদ বলেন, শুরুতে চিন্তা করছিলাম মাদারে গণতন্ত্র, খালেদা জিয়া ম্যাডাম আছে, কোনো চিন্তা নেই, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কঠিন হলো। তারপর চিন্তা করলাম সৌদি আরব ও পাকিস্তান আছে, কোনো চিন্তা নেই, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কঠিন হলো। তারপর চিন্তা করলাম ব্যারিস্টার রাজ্জাক আছে, কোনো চিন্তা নেই, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কঠিন হলো। তারপর চিন্তা করছিলাম মজিনা ফায়ার বক্স আছে, কোনো চিন্তা নেই, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কঠিন হলো। তারপর চিন্তা করলাম অধ্যাপক ইউনুস বাবুনগরী ও হিলারি রডহ্যাম ক্লিন্টন আছেন, কোনো চিন্তা নেই, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কঠিন হলো। তারপর চিন্তা করলাম জাতিসংঘ আছে, অ্যামনেস্টি আছে, হিউম্যান রাইট ওয়াচ আছে, কোনো চিন্তা নেই, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কঠিন হলো। তারপর চিন্তা ভাবনা করার সময় খবর পাইলাম আমাকে কসাই কাদের ভাইকে ফাঁসি মে ঝুলা দিয়া। আবেগ ঘন কণ্ঠে মুজাহিদ বলেন, গোলাম আজমের কথায় ভুলিয়া এই লাইনে আসছিলাম। আজ সে শালা ঘুরছু ৯০ বছরের আরামদণ্ড লইয়া নিরাপদে ঘুমাইতেছে, আর আমরা দুটো কোচি নায়েব আমির ফাঁসির কাষ্ঠে ঝুলব। হু হু করে কেঁদে কামারুজ্জামান বলেন, এত রেল লাইন উপড়াইলাম, এত মানুষকে জ্বালাইয়া পুড়াইয়া মারলাম, খালেদা ম্যাডামকে শয়ে শয়ে কুটিতে কুটিতে টেকা দিলাম, লেকিন কাদেরা কো ফাঁসি রুকনা না মুমকিন লিখলাম, আব মেরা ক্যা হোগা রে কালিয়া। এ সময় মুজাহিদ কামারুজ্জামানকে আলিঙ্গন করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে কামারুজ্জামান একটু উসখুস করে ওঠেন। পরের খবর বলবেন আন্দালি প্রিজন। আত্মপরিচয় নিয়ে গভীর সংকটে কসাই কাদেরের সন্তানেরা। আত্মপরিচয় নিয়ে গভীর সংকটে ভুগছেন কসাই কাদেরের সন্তান বৃন্দ, আর এজন্য তারা দায়ী করেছেন ক্ষমতাসীন বাকশালের বিদ্রোহী সংসদ সদস্য ও কাশিমপুর কারাগারে কাদের মোল্লার ঘনিষ্ঠ সঙ্গী গোলাম ময়লা রনিকে। আজ ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংকটের কথা জানিয়েছেন কসাই কাদেরের পুত্র জামিল কসাই। পিতার মৃত্যুতে গভীর শোকে হয়রান জামিল কসাই বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমার পিতাকে ফাঁসি দিয়া দিল, কিন্তু এদিকে বাকশালের ফেসিবাদী এমপি গোলাম ময়লা রনি বলছে কারাগারে নাকি আমার পিতা এক রাত্রে ঘনিষ্ঠ আলাপে বলেছেন কাদের মোল্লা ও কসাই কাদের এক ব্যক্তি নহে, দুই ব্যক্তি। তিনি আরো বলেছেন তিনি গোলাম ময়লা রনিরও আইন বহির্ভূত পিতা। হুহু করে কেঁদে উঠে জামিল কসাই বলেন, কাদের মোল্লার অপরাধের দায়ে আমার পিতা কসাই কাদেরকে সরকার ফাঁসি দিল। আজ আমি আপনাদের কাছে জানতে চাই, কে এই কাদের মোল্লা? আমার পিতা কি কাদের মোল্লা নাকি কসাই কাদের? আমার পিতা কেন গোলাম ময়লা রনিরও পিতা? এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত গোলাম ময়লা রনিকে মিটিমিটি হাসতে দেখা যায়।
কসাই কাদেরের স্ত্রী সানোয়ারা কসাই এক পর্যায়ে সংবাদ সম্মেলনের ইতি ঘোষণা করে বলেন, বেশি প্রশ্ন করা ঠিক নহে, আল্লাহ হাফেজ। সবশেষে আন্তর্জাতিক খবর। কসাই কাদেরের লাশ পাকিস্তানে নিতে চান ইমরান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের নির্মম বলি মেধাবী শিক্ষক ও বৃহত্তর জামায়াত ইসলামী টুটের পোলায় নায়েব কসাই কাদেরের লাশ পাকিস্তানে নিয়ে যাওয়ার বাসনা প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় ও তেহরিকি ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা আমির ইমরান খান নিয়াজি। আজ ইসলামাবাদে নিজের আরামদায়ক বিলাসবহুল বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাসনা প্রকাশ করেন ইমরান খান নিয়াজি। ইমরান বলেন, আব্দুল কাদের নামের লোকজনকে আমি অত্যন্ত ভালোবাসি। পাকিস্তান ক্রিকেট দলে একজন খেলোয়াড় ছিলেন আব্দুল কাদের, আর বাংলাদেশ নির্মম ট্রাইব্যুনাল যাকে ধরিয়া ফাঁসি দিল সে ছিল পাকিস্তান সেনাবাহিনীর পোশাক কুত্তা আল বদরের খেলোয়াড়। উভয় কাদেরই প্রচুর উইকেট ফেলছে। আরেক আব্দুল কাদের পাকিস্তানের মশহুর বিজ্ঞানী, সে আমাদিকে 150-200 আণবিক বোমা বানাইয়া দিতেছে। এখনো কোনো উইকেট সে ফেলতে পারে নাই, তবে বিজ্ঞানী কাদের যদি একবার খেলে এই অঞ্চলে কোনো উইকেটই আর আস্ত থাকিবে না। কাজেই বোঝা যায় আব্দুল কাদেররা যুগে যুগে উইকেট ফেলার কাজে দক্ষ। আবেগঘন কণ্ঠে ইমরান বলেন, 71-এ আমার কাকা আব্দুল্লাহ খান নিয়াজি ছিলেন সিপাহ সালার। বাঙালিরা এক একটি অভিশাপ। আমার কাকারে তারা এমন কুটুমারা দিল যে নিয়াজি নামটাই আর ঠিক মতো ব্যবহার করিবার সাহস পাইলাম না। 42 বছর ধরিয়া নিজের বংশের নাম গোপন করিয়া চলাফেরা করি, পাছে লোকে কিছু বলে। নিজের গ্রামের বাড়িতে যাইতে পারি না, পাবলিক ইটা মারে। বাঙালি এমনই গরিব, আর সেই বাঙালিরাই আমার আদরের কসাই কাদেরকেও ফাঁসিতে দিয়া। হুহু করে কেঁদে উঠে ইমরান খান নিয়াজি বলেন, আমার দাবি কাদেরের লাশটি ফরিদপুর হতে তুলিয়া আনিয়া আমাদের পাকিস্তানে ফরিদপুরে কবর দেওয়া হোক। বিশ্বের সকল যুদ্ধাপরাধীর জন্য পাকিস্তান কবরের জায়গা আছে বলে ইমরান খান বলেন, আমরা লাদেনরেও পাকিস্তানে আনিয়াছিলাম। আফসুস উহার লাশটি শালা ঘুচু মার্কিনীরা নিয়া পানিতে ফালাইয়া দেন। লাদেনের লাশ না পাই, কাদেরের লাশ তো পাবো। এখানে ধন্যবাদ।